35, ইংরেজিতে 35 এবং জিকেতে থাকবে 35। এই টোটাল 100 মার্কের একটি পরীক্ষা হবে, যেখানে জিপিএ এর কোনো মার্ক নেই। জিপিএ থেকে যেটা হবে, আপনার যদি এসএসসি এবং এইচএসসিতে 3 পয়েন্ট করে টোটাল 6 থাকে, তবে আপনি এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। অনেক সহজ করে দিয়েছে। আচ্ছা, এবার আসি, এই গুচ্ছ বিশ্ববিদ্যালয় টোটাল যদি আপনি 100-র মধ্যে 40 পান, তবে আপনি পাশ করলেন। পাশ করলে আপনি এখানে একটি সিট পেয়ে যাবেন। এখানে টোটাল 19টি বিশ্ববিদ্যালয়। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, এখানে আরো বিশ্ববিদ্যালয় অ্যাড হবে কিনা এই বিষয়ে এখন ইউজিসি কিছু জানাই নাই। তো লাস্ট আপডেট হচ্ছে 19টি বিশ্ববিদ্যালয় থাকছে। এখন আসি আমরা পরীক্ষার যে ডেট দিল, গত দিনে আমরা দেখছি যে আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন কথা হচ্ছে যে গুচ্ছতে আরো আসবে কিনা, তো সেগুলো আসতেছে না। পরীক্ষার ডেটের কথা যদি বলি, প্রথমে আসি 10 এপ্রিল 2025, এখানে এই ইউনিটের পরীক্ষা হচ্ছে, এবং 3 এপ্রিল 2026, সরি এখানে 2026 হবে, 2026 যেটা বি ইউনিট মানবিকের পরীক্ষা হচ্ছে। এরপরে থাকছে 27 মার্চ 2026 সি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আচ্ছা, এখানে একটা ইনফরমেশন দিয়ে রাখি যে গত বছর আমরা দেখেছি যখন জগন্নাথ ছিল তখন জগন্নাথ কোশ্চিন করেছে, এবং আমরা যদি দেখি 2024-25 সেশনে যেখানে আমাদের কি বলে খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা করেছে, বাট এইবার প্রশ্ন করার দায়িত্বে বা সার্বিক দেখাশোনার দায়িত্বে থাকবে ইসলামী ইউনিভার্সিটি। কাজে ইসলামী ইউনিভার্সিটির বিগত সালের কোশ্চেনগুলো একটু দেখে রাখবেন। এখন দেখে রাখলে কখন থেকে কমন আসবে ব্যাপারটা এরকম না। আমরা জানি গত বছর যে আমাদের পরীক্ষাটা হলো, সেখানে কিন্তু খুলনা ইউনিভার্সিটির প্রশ্নের দায়িত্ব ছিল। সো আমরা দেখতে পেরেছি যে মোটামুটি ওই ধাঁচে আসছিল। তো একেবারে আসবে না, বাট আপনি যদি এখানকার যেহেতু টিচাররা প্রশ্ন করবে, এখানকার টিচাররা প্রশ্ন অ্যানালাইসিস করবে, তো আপনি যদি ইসলামী ইউনিভার্সিটির প্রশ্নটা দেখে রাখেন, তবে হয়তো বা মানে যেহেতু এই টিচারের মেন্টালিটি বুঝতে পারবেন যে ইংরেজি থেকে কোথায় কোশ্চেন করছে, বাংলা থেকে কোথায় করছে। এই কারণে এখন যদি আপনি গুচ্ছ নিয়ে খুব একটা প্যারা নেওয়ার দরকার নেই। আপনি সুস্থভাবে ঠান্ডা মাথায় জাহাঙ্গীরনগর, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম এগুলো দেওয়ার পরে যদি আশানুরূপ সাবজেক্ট বিশ্ববিদ্যালয়ে না আসে, সেক্ষেত্রে গুচ্ছ হতে পারে আপনার প্রথম টার্গেট। প্রথমে বলছি যার কেউ নেই তার গুচ্ছ আছে। আচ্ছা, গুচ্ছর একটা মজার বিষয় হচ্ছে, গুচ্ছতে আসলে আপনারা অনেকে ভয় আছেন, ভাই গুচ্ছতে কি ধরনের কোশ্চেন হবে, গুচ্ছতে আমার জিকে থেকে কি কোশ্চেন আসবে, আমার বই সাজেস্ট করেন ভাই। আসলে এখানে তেমন আহামরি কিছুই না, বই যেগুলো ছিল সেগুলোই। আপনি বাংলার জন্য অভিযাত্রী পড়বেন, প্লাস যদি আপনি চান মুখস্থের জন্য এটিএম পড়তে পারেন, ইংরেজির জন্য মাস্টার, এনাফ এনাফ এনাফ। আমি ইংরেজির জন্য সামনে ভিডিও নিয়ে আসবো, সেজন্য অপেক্ষা করবেন। মাস্টারের আমি যেগুলো গুরুত্বপূর্ণ, আমরা হয়তো বা রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটির জন্য আমরা একটা ফ্রি কোর্স, একেবারে সম্পূর্ণ ফ্রি একটি কোর্স লঞ্চ করবো ইনশাল্লাহ, যেখানে মাস্টার বই থেকে ধরে ধরে আমাদের ইংরেজির বেসিক যে বিষয়গুলো আছে বা আমাদের পরীক্ষা আসার মতন সেই জিনিসগুলো আমরা আলোচনা করব। এরপরে আপনি যদি জিকের কথা বলেন, জিকের জোবাইর সিরিজ, অথবা আপনি যদি চান যে মিহির সিরিজের কিছু বই পড়লেই আই গেস এনাফ হয়ে যাবে। আপনি জোবাইর জিকে যেটা আছে এটা ভালোভাবে শেষ করেন। আমরা গত বছর দেখেছি যে আমাদের যে এইচএসসির যে সাবজেক্টগুলো, সেখান থেকে অর্থনীতি, পৌরনীতি এগুলো থেকে কোয়েশ্চেন হয়, বাট গত বছরে প্রশ্ন অ্যানালাইসিস করলে দেখা যায় যে আসলে গতানুগতিক যে জিকে, বাংলাদেশ, আন্তর্জাতিক এগুলো থেকে আসে। সো এটা নিয়ে এত প্যারা খাওয়ার কিছু নেই। আপনি জোবাইর জিকে, মিহির জিকে এগুলো পড়তে পারেন, সাম্প্রতিকের জন্য এগুলোই পড়তে পারেন। এছাড়াও বাজারে অনেক ধরনের বই আছে, তবে আমি সাজেস্ট করি, আমি নিজে পড়েছিলাম মিহির জিকে অ্যান্ড জোবাইর জিকে দুটি সমন্বয় করে পড়েছিলাম। আমার অনেক ফ্রেন্ডরা পড়েছিল MP3, আমি নিজেও দেখার চেষ্টা করেছি, যদি এতগুলো পড়ার দরকার নেই। অ্যান্ড এই হচ্ছে কথা। আর আমাদের পরীক্ষার যদি বলি কতদিন আছে, যেহেতু অনেক একটা টাইম, আমি এটা নিয়ে এই কারণে বলছি যে আসলে যার কেউ নেই তার গুচ্ছ আছে। সবার শেষে গুচ্ছর পরীক্ষা, যেখানে জানুয়ারির মধ্যে সবার হচ্ছে, বাট গুচ্ছ আমাদের দেখেছি যে এখানে এপ্রিলের 3 তারিখে আমাদের বি ইউনিটের মানবিক বিভাগের পরীক্ষা হবে। তো এখানে আমি যদি দেখি, আমাদের তো অক্টোবর চলেই গেল, তো আমাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলের 3 তারিখে যদি পরীক্ষা, আমি মার্চ পর্যন্ত পড়াশোনা করতে পারবো। 1, 2, 3, 4, আমরা 4 মাস টোটাল একদম ধুমায় পড়তে পারবো। সো আমরা যদি একটু একটু করে পড়তে থাকি, তাও আমাদের আসলে আলাদা কোনো প্রিপারেশনের বিষয় নেই। আপনি বাংলা, ইংরেজি, সাধারণ সব সেম থাকবে, জাস্ট কোশ্চেনটা একটু দেখবেন। আর সেই সাথে আপনি ইসলামী ইউনিভার্সিটির প্রশ্নটা একটু দেখে রাখার চেষ্টা করেন বিগত 5-10 বছরের যদি পারেন। আমাদের অনেক অ্যাপস আছে, এবং যদি কেউ এই ইসলামী ইউনিভার্সিটির প্রশ্ন নিতে চান, সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে বা আমার কমেন্টে অবশ্যই লেখেন, আমি আপনাকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার কাছে এগুলো PDF পাঠিয়ে দিব, বা ছবি তুলে যেভাবে আপনাকে পাঠিয়ে দিব। আর আরেকটা কথা হচ্ছে, এই 3টা ইউনিট মিলে আমাদের সিট কিন্তু হিউজ। সো এখানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, বিকজ এখানে এই 3টা ইউনিট মিলে টোটাল 14,000 সিট আছে। সো এখানে চান্স পাওয়াটা একেবারে ইজি হবে। আর যদি কোথাও না হয়, সেক্ষেত্রে আপনি আমাদের তো জানুয়ারির মধ্যে পরীক্ষা শেষ, তো জানুয়ারির মধ্যে ধরেন আপনার যদি কোথাও হয় আলহামদুলিল্লাহ, ডিউতে বা আর রাবিতে, যদি না হয় সেক্ষেত্রে আপনি তারপরে এখান থেকে একটা হিউজ টাইম পাবেন প্রিপারেশন নেওয়ার। সো এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নেই। এবং আমাদের ফ্রি কোর্স যেগুলো লঞ্চ হবে সামনে, সেগুলো দেখার জন্য হলেও আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনার
পরবর্তী কি ভিডিও চান, গাইডলাইন কোন ধরনের ভিডিও চান, কি চান, সেটা অবশ্যই আপনারা আমার কমেন্টে জানাবেন এবং সেই কমেন্টের ভিত্তিতে ইনশাল্লাহ পরবর্তী ভিডিও করা হবে। ততক্ষণ ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।